এই দেশের মসজিদ গুলোতে প্রত্যেকটি মসজিদে মেম্বারের উপরে শোভা পাই সাদা কাপড়ে মোড়ানো ফাজাইলে আমুল, যার মধ্যে জাল জয়ীফ মিথ্যা স্বপ্নে ভর্তি। ওই জায়গায় কোরআন রাখে না, মসজিদে রাখছে ফাজাইলে আমুল। কোরআনের উপরে মহব্বত নাই, ফাজাইলে আমুলের উপরে ওদের মহব্বত বেশি। জাতিকে ধ্বংস কে এমনি করেছে? কে বলবে তাদের সম্পর্কে? তুমি কোথায় পেলে? এক একটা দর্শন তুমি তৈরি করে ছেড়ে দিলে আর বলে দিলে এটা সুন্নাহ, আর আহলে হাদিসরা মেনে নিবে, এটা মুসলিমরা মেনে নিবে। এটা তুমি ওযুর দোয়া তৈরি করে ছেড়ে দিয়েছো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিন আল ঈমান নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, ছেড়ে দিলে একটা দোয়া। দুনিয়ার যত নিয়াত, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বই আশরাফ আলী থানভীর অনুবাদ করেছে, এই বইটার মধ্যে দুনিয়ার যত নিয়াত আরবিতে করা আছে, এটা কোরআন হাদিসের দলিল আছে? কোন দলিল নাই। ওইটা বলছে সুন্নাহ। প্রচলিত যেটা আছে সেটাই কি? সুন্নাহ, আর ওইটাই মানতে হবে। এটা বিশ্বাস করা যাবে? হাদিসটা মানতে হবে, সুন্নাহটা মানতে হবে হাদিসের আলোকে। আমি বর্ণনা পেয়েছি, আমল করা শুরু করেছি। বর্ণনা পাইনি, একবারে ডাস্টবিনে ছড়ে ফেলে দিয়েছি। একটা ষড়যন্ত্র চলছে এখন যে কোনো জায়গায়। হাদিস সম্পর্কে কথা বলবেন, আর একজন শিক্ষিত মানুষ, বিসিএস ক্যাডার, আলেম মানুষকে ডেকে বলেছে যে এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। তখনও বলছে, আহা, আপনি একজন বিসিএস ক্যাডার মানুষ, কুরআন হাদিস সম্পর্কে জানেন না, এটা থেকে আপনি বুঝেন, আপনি কেন বাংলা বুখারী কিনলেন? বুঝেননি? এটা তো আপনি কোনোদিনই মাদ্রাসায় পড়েননি, কোনোদিন কোরআন হাদিস পড়েননি। আপনি পড়েছেন বিসিএস এ, আপনি ক্যাডার হয়েছেন, আপনি উচ্চ শিক্ষিত হয়েছেন, আপনার ধারা আলাদা, কোরআন হাদিসের ধারা আলাদা। অতএব আপনি এটা কেন পড়বেন? কোরআন হাদিস আপনার পড়া লাগবে না, আর আপনি তো বুঝবেনও না। বিসিএস ক্যাডার লোকটি বলছে, কোরআন হাদিস কি ঠাকুরের ধর্ম? তখন বলছে যে আপনার মাথাটাকে আহলে হাদিসরা নষ্ট করে দিয়েছে। যে কোনো জায়গাতে কোন শিক্ষিত মানুষ ধরে বসলেই ও সাথে সাথে অপবাদ দিয়ে দিবে আপনার মাথা নষ্ট করেছে। আর তাদের দৃষ্টিতে জাকির নায়েক কোনো আলেম না, কিছু জানেও না। আর জাকির নায়েক কোনো আলেম বলে দাবি করেছে? দাবি করেছে কোনোদিন? তুমি তো 30 বছর পড়েছো, 60 বছর যাবত বুখারীর দার্স দিচ্ছ, 70 বছর যাবত বুখারী পড়াচ্ছ। স্পষ্ট জানার পরে রাসূলের সুন্নাহ তোমার মানার সুযোগ হয়নি। জাকির নায়েক ডাক্তার হওয়ার পরে আল্লাহ তার মাধ্যমে সারা পৃথিবীতে কুরআন এবং হাদিসের প্রচারের ব্যবস্থা করেছেন। তোমার কপাল পোড়া, তুমি পড়ে যেটা করতে পারোনি, জাকির নায়েক মাদ্রাসা না পড়ে তার চেয়ে অনেক লক্ষ কোটি গুণ বেশি প্রচার করে চলেছে। তোমরা তার পিছনে লাগছো কেন? এখন শাক দিয়ে মাছ ঢাকার কোন সুযোগ আছে? পারবে? এখন একজন সরকারি কর্মকর্তা, চিনে না হুজুর, উনি চেম্বারে ডেকে নিয়ে বলছে এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। এই গত 2 দিন আগের কথা, গতকালকের কথা, রাত্রির কথা, একজন যিনি শিক্ষিত মানুষ তিনি বলেছেন যে ওযু করার সময় মুখ ধুয়ে দাড়ির নিচে পানি দিতে হয়, দাড়ির নিচে পানি, 1 চুল্লু পানি দিতে হয়। তো বলছে যে এর কোনো দলিলই নেই। তখন ওই লোকটি বলছেন, যিনি শিক্ষিত মানুষ, দলিল নাই মানে? অবশ্যই দলিল আছে। না, এই মর্মে কোনো দলিল নাই। আমার বক্তব্যের মধ্যেই হাদিসটা বলা আছে, 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আছে। তখন উনি রেফারেন্স সহ দেখিয়ে দিয়েছেন, এবার দেখেন আপনি হাদিসে আছে কিনা। তো বলছে যে হাদিসে আছে,
এটা আমার কোনোদিন দেখাও নাই, পড়াও নাই, আমার ভুল হয়েছে। আলেম নমনীয় স্বীকার করেছে, আচ্ছা আমার জানা ছিল না। কিন্তু যারা পেট পূজারী দালাল শ্রেণীর আলেম, তারা কোনোদিন সত্যটাকে স্বীকার করবে না। এটা বড় অপরাধ হলো এটা তাদের। যখনই দলিল উপস্থাপন করা হবে, তখনই শিক্ষিত মানুষকে নানা ধোঁকা দিয়ে সেখান থেকে বিরত থাকা। না, কোরআন অনুবাদ পড়বেন না, হাদিসের অনুবাদ পড়বেন না, এই ধোঁকাটা বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে। কারণ কি জানেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন, সারা দেশে শিক্ষিত মানুষগুলো এখন বুঝা শিখেছে। তারা ইসলামিক ফাউন্ডেশন থেকে বুখারী কিনছে, অনুবাদ কিনছে, কিনে দেখে দেখে পড়ে নিজে নিজেই চেঞ্জ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকরিয়া। আর একটা অভিযোগ যেটা এখন বলবো আপনাদের সামনে, সেটা হলো, যেহেতু জাল জয়ীফ আছে, অতএব হাদিসের উপরে গুরুত্ব দেওয়া যাবে না, মানতে হবে শুধু কি? কোরআন। তাদের কি ঈমান আছে? তাদের তো ঈমান নাই। আল্লাহ নবী কি বলে যাননি আগে, মৃত্যুর আগে বলে যাননি যে আমার নামে জাল হাদিস তৈরি হবে? বলে যাননি? হাদিসগুলো পার্থক্য হয়ে গেছে। মাথায় এটা নাই কেন? এক শ্রেণীর শিক্ষিত মানুষ হাদিসকে অবজ্ঞা করার জন্য অভিযোগ তুলে ইসলাম থেকেও বেরিয়ে গেছে। এটা মাথায় জানার দরকার ছিল। কোরআন যেমন সাহাবায়ে কেরামের মাধ্যমে সংকলিত হয়েছে, হাদিসও সংকলিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। কোরআনের বিরুদ্ধে যেমন কাফের মুশরিকরা সূরা তৈরি করেছিল, আয়াত তৈরি করেছিল, ঠিক হাদিসের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা হাদিস তৈরি করেছে। তাই বলে কি কোরআন বিকৃত হয়ে গেছে? আল্লাহ কোরআনকে হেফাজত করেননি? আল্লাহ বলছেন সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাজিল করেছি, এর হেফাজত করার দায়িত্ব আমি নিয়েছি। আলহামদুলিল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। এখানে বুঝতে হবে একটা বিষয়, যে আল্লাহর নবী আগেই বলে গেছেন যে হাদিস জাল হবে, মানুষ আমার নামে মিথ্যাচার করতে পারে, তোমরা সেইগুলো গ্রহণ করো না। যেমন সহিহ বুখারীর প্রথম খণ্ডের 21 পৃষ্ঠার হাদিস, সালমা ইবনে আকওয়া বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে আমি বলতে চেয়েছি, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি মুহাম্মদ বলিনি, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহর নবী যেটা বলেননি মুখ দিয়ে, সেইটা কেউ প্রচার করতে পারবে না, সুযোগ নাই। আরেকটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 21 পৃষ্ঠা, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপরে মিথ্যাচার করো না, মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইয়ালিজিন নার, যে আমার উপরে মিথ্যাচার করবে সেই জাহান্নামে প্রবেশ করবে। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা হাদিস এসেছে ইবনু মাজার 5 পৃষ্ঠার মধ্যে, ইয়াকুম ওয়া কাসরাতুল হাদিস, তোমরা আমার পক্ষ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করা থেকে সাবধান থাকো। কারণ মাইয়াকুল আলাইয়া ফালিয়াকুল হাক্কান আও সিদকা, কেউ যদি আমার সম্পর্কে কিছু বলতে চায়, সেজন্য হকটা বলে, সত্যটা বলে। এই হাদিসগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমনি বলেছেন? কোন কারণ তো আছে নিঃসন্দেহে। মানে এক শ্রেণীর মানুষ হাদিস জাল করবে, তৈরি করবে, এটা শুরু হয়েছে রাসূলের যুগ থেকে হাদিস তৈরি করা। আজকে একটা মেসেজ শোনার দরকার, জানার দরকার।
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেন, বহু সাহাবী হাদিস লিখে রাখতেন। 3646 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি বলি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস লিখে রাখতেন যে আক্তুবু কুল্লা শাইইন মা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছ থেকে যা শুনি তা সবগুলো লিখে রাখি। উরিদু হিফজাহু, আমি হেফজ করে রাখার জন্য, আমি ওটা মুখস্থ করব তাই। সাহাবীরা সবাই লিখতে জানতেন না, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি লিখতে জানতেন। ফানাহাতনি কুরাইশ, কুরাইশের লোকেরা আমাকে নিষেধ করলেন। আমি একটা দলিল দিচ্ছি, সাহাবীদের যুগে সাহাবীরা হাদিস লিখে রাখতেন, তার দলিলটা পেশ করছি। তো বলছেন আমাকে কুরাইশরা নিষেধ করলো, তুমি কেন হাদিস লিখে রাখো? হুয়া বাশারুন ইয়াতাকাল্লামু ফি রিদা ওয়া সাকাত, তিনি তো একজন মানুষ, কখনো রেগে কথা বলেন, কখনো শান্ত অবস্থা করার কথা বলেন, আর তুমি সব লিখে রাখো। ফাআমসাকতু আনিল কিতাবা, তিনি বলছেন আমি লেখা বন্ধ করে দিলাম। তো একদিন আমি আল্লাহ রাসূলকে বললাম, যাকারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললাম আমি লেখা বন্ধ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উকতুব ওয়া আশারা ইলা ইসবাহি বিইসবাহি ইলা ফিহি, আল্লাহর নবী তার আঙ্গুল দিয়ে মুখের দিকে ইশারা করে বললেন উকতুব, তুমি লেখো, মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক, মুহাম্মাদের মুখ থেকে হক ছাড়া কিছু বের হয় না। আপনাদের একটা জিনিস বুঝাতে চাচ্ছিলাম, সেটা হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা তার নিজের কথা না আল্লাহর সিদ্ধান্ত? এতে কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করাটা আল্লাহকে অস্বীকার করে না, নবীকে অস্বীকার করে না।